ফুলকপি দিয়ে নতুন একটা রেসিপি করলাম। আর ফুলকপির যে দাম, যার জন্য ডাঁটা পাতা যে অবশিষ্ট অংশগুলো থাকে না, এগুলো কিন্তু নিয়েছি। আর সব কিছু মিলিয়ে রেসিপিটা করলাম, অসাধারণ হয়েছে খেতে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর নিয়েছি 3টা চিংড়ি মাছ। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে একদম ছোট চিংড়ি দিয়েও এটা করতে পারেন। আমার ঘরে ছোট চিংড়িটা ছিল না, যার কারণে যেটা ছিল ওটা দিয়েই করে নিলাম। যে কোনো চিংড়ি মাছ দিয়ে এটা করা যাবে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অসম্ভব। এটা দিয়ে শুধু 1 প্লেট ভাত খেয়ে নেবেন, আর কিছু লাগবে না। সামান্য একটু লবণ দিয়ে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, বড় যে রসুনগুলো আছে না, এই রসুনের কোয়া, এবং 4-5টা শুকনো মরিচ এবং 4-5টা কাঁচা মরিচ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নিব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখেন, আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপির অর্ধেক নিয়েছি। আর ফুলকপির যে সাইডের যে পাতা ডাঁটা থাকে না, ওইটাও নিয়ে নিয়েছি। ওটা ভালো করে কেটে ধুয়ে এখন এটা এই রসুন মরিচ এবং চিংড়ি মাছের ভিতর দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম পানি। বেশ খানিকটা পানি দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা খুব ভালোভাবে সব কিছুর ভিতরে যায় এবং সুন্দরভাবে সিদ্ধ হতে সাহায্য করে। ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি বেটে নিব। আর বাটার জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন, মানে আপনাদের সুবিধা মতন বেটে নেবেন। দেখেন, খুব ভালো করে বেটে পেস্ট করে নিয়ে আসলাম। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। একদম ডিপ ব্রাউন করা যাবে না, তাহলে কিন্তু এটা অন্যরকম একটা ফ্লেভার হয়ে যাবে। এই যেরকম হালকা ভাজা ভাজা যখন হয়ে যাবে না, তখন যে পেস্ট করে রেখেছি ফুলকপি, এটা দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে। হ্যাঁ, যার জন্য মিশিয়ে নিয়ে এখন বাকিটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম লবণ। কম হয়েছিল, ওখানে তো সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আরও একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিব, একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। মানে প্রথম অবস্থাতে দেওয়ার পরে দেখবেন যে একদম শুকিয়ে যেরকম হয়ে গেছে। আর ভাজতে ভাজতে আস্তে আস্তে না তেল ছাড়া শুরু করবে। দেখেন, এই যে অনেকটা তেল ছাড়া শুরু করেছে। আমি আরও কিছু সময় এটাকে ভেজে নিব। আর এটা না ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, পোড়া ধরে যেতে পারে। আর পোড়া ধরে গেলে যে কোনো জিনিস কিন্তু খেতে এত ভালো লাগে না। এই জন্য ঘন ঘন নেড়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আর এটাই এত টেস্ট হয় খেতে। এটাও কিন্তু আপনি একদিন তৈরি করে এমনিতে রেখে 3-4 দিন খেতে পারবেন, এটা নষ্ট হবে না। আর এখান থেকে 1 চামচ নেবেন, ভাত কিন্তু 1 প্লেট খেয়ে নেবেন, অসম্ভব মজা হয়। অবশ্যই ট্রাই করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।